গ্রামের নাম বাঁশঝাড়িয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি নদীমাতৃক গ্রাম। এখানকার প্রকৃতি যেন এক অপরূপ চিত্রপট। চারিদিকে সবুজের ছায়া, খোলা হাওয়া, পাখির কিচিরমিচির ধ্বনি, নদীর কলকল শব্দে মুখরিত প্রতিটি প্রহর। গ্রামের মানুষের জীবনযাপন এখানকার প্রকৃতির সাথে যেন নিবিড়ভাবে জড়িত। কৃষিকাজ, নদীতে মাছ ধরা আর সহজ সরল জীবনধারায় গড়ে উঠেছে এদের জীবিকা। প্রতিবারের মতো মঞ্জু ব্লগে আমি আছি আপনাদের সঙ্গে, জিএম মঞ্জু আহমেদ। চলুন ঘুরে দেখি বাঁশঝাড়িয়ার প্রকৃতি আর মানুষের জীবনের গল্প। মাছ ধরার নৌকা যখন শান্ত নদীর বুকে ভেসে চলে, তখন এক অপার প্রশান্তি ছড়িয়ে পড়ে চারিদিকে। ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাটিতে। নদীর পাশে দাঁড়িয়ে একদিকে দেখা যায় ঘন সবুজ বন, আর অপর পাশে স্পষ্ট মেলে ভারতের সীমান্ত। বিকেলের আলোয় যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে, চারপাশটা তখন যেন সোনালী আলোয় মোড়ানো এক স্বপ্নপুরী। এমন মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর কোনো সাধারণ জায়গায় নয়, উপরোক্ত কোনো স্বর্গীয় দেশে অবস্থান করছি। প্রকৃতির এ যেন এক অনন্য রূপ, যা মুগ্ধ করে হৃদয়, জাগিয়ে তোলে ভালোবাসা। আকাশটা এখানে একটু আলাদা। নীল রংটা যেন আরো গভীর, আরো বিশাল আকার ধারণ করে। মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়ায়, ঠিক যেমন মনও কখনো কখনো হারিয়ে যায় নিঃশব্দ কোনো স্বপ্নের খোঁজে। হালকা বাতাস এসে মুখ ছুঁয়ে যায়, কখনো ধীরে, কখনো থেমে থেমে, আবার কখনো টানা ঝিরঝির করে বয়ে চলে। সেই বাতাসে মিশে থাকে বনভূমির গন্ধ, নদীর ছলছল জলের শব্দ, স্পর্শ, আর কোথাও লুকিয়ে থাকা বহু পুরানো এক নীরব ইতিহাস। বন্ধুরা, একটি নৌকা নিয়ে আমি ভিতরে প্রবেশ করেছিলাম, যেটাকে আমরা বাদা বলি। আপনারা দেখতে পাচ্ছেন বাদার ভিতরের দৃশ্য এটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার ফেসবুকে থাকা সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। মঞ্জু ব্লগের সাথে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমার পথ চলার অনুপ্রেরণা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আবারও সামনে কোনো সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।